আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। প্রতিনিয়ত ইসলামিক ভিডিও পেতে ইসলামিক গল্প চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের ভিডিওটি হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম ও হযরত আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকের ভিডিওটি হলো ইউসুফ জুলেখার 4 এবং 5 পর্ব। কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। কোনো এক নবী বাস করতেন, নাম হযরত ইয়াকুব আলাইহিস সালাম। তার পিতাও আল্লাহর নবী ছিলেন, নাম হযরত ইসহাক আলাইহিস সালাম। তিনি হযরত সারাহ রাদিয়াল্লাহু এর গর্ভে জন্মগ্রহণ করেন। ইসহাক আলাইহিস সালামের পিতা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন 12 জন পুত্রের জনক। তার মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম ছিলেন সবার ছোট। ভাইদের অন্য 10 জনই ছিল সৎ ভাই, আর একমাত্র সহোদয় ভাই ছিলেন বিনিয়ামিন। হযরত ইউসুফ আলাইহিস সালামের চেহারা এত সুন্দর ছিল যে তাকে দেখে সবাই মুগ্ধ হতো। দুনিয়ার মধ্যে সবচেয়ে সুন্দর মানব ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। পৃথিবীতে তার মধ্যে এমন সুন্দর মানব জন্মায়নি, আর কখনো জন্মাইবেও না। হযরত ইউসুফ আলাইহিস সালাম শুধু সুন্দরই ছিলেন না, তার গুণ ছিল অসাধারণ। নম্রতা বলো, বিনয় বলো, আর বিচার বুদ্ধি বলো, কোনোটাতেই তার সমান কেউ ছিল না। এসব কারণে পিতা ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে অত্যন্ত ভালোবাসতেন। প্রিয় পুত্রকে না দেখে পিতা একদণ্ড থাকতে পারতেন না। এসব দেখে তার বৈচিত্র্যময়ের ভাইদের হিংসা জ্বলত। একদিন বালক ইউসুফ পিতাকে বললেন, বাবাজান, স্বপ্নে দেখলাম চন্দ্র, সূর্য ও 11টি তারকা আমাদেরকে সেজদা করছে। আমি এর কারণে বুঝতে পারছি না। অতঃপর হযরত ইয়াকুব আলাইহিস সালাম এ কথা শুনে তার আত্মা কেঁপে উঠল। তিনি তো আল্লাহর নবী। এ স্বপ্নের মর্মতা ইয়াকুব আলাইহিস সালাম ঠিকই বুঝতে পারলেন। তাই পুত্রকে নিয়ে তিনি ভাবনায় পড়ে গেলেন। ইয়াকুব আলাইহিস সালাম বালক ইউসুফকে বললেন, হে বৎস, সাবধান, সৎ ভাইদেরকেও তোমার স্বপ্নের কথা বলবে না। ওরা জানতে পারলে তোমার ক্ষতিকর চেষ্টা করবে। আমার বিশ্বাস, তোমার পূর্বপুরুষকে আল্লাহ যেমন নবী করেছেন, তোমাকেও তেমনি করবে। তখন তুমি লোকের স্বপ্নের অর্থ বুঝবা, ক্ষমতাও লাভ করবে। এই ঘটনার পর হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি পিতার আদর ও ভালোবাসা আরো বেড়ে গেল। তিনি প্রাণাধির পুত্রকে চোখে চোখে রাখতেন এবং দেখে বৈচিত্র্যময় ভাইদের ইউসুফের প্রতি হিংসা পোষণ করতে লাগলো। তারা নিজেরা বলাবলি করতে লাগলো, পিতা ইউসুফকে ভালোবাসবে, এটাই ভাড়া অন্যায়, এর মানা যায় না। ইউসুফকে সরাতে না পারলে বাবার স্নেহ এবং ভালোবাসা পাবো না। কেউ কেউ বলল, হয় তাকে মেরে ফেলি, না হয় দূরে কোথাও রেখে আসি। ইউসুফ এখানে না থাকলে তোর ভালো, আমরাই বাবার সব ভালোবাসা পাবো। এক ভাই বলল, ইউসুফকে মেরে কাজ নেই, বরং আমরা আমরা তাকে দূরে কোথাও নিয়ে কূপের মধ্যে ফেলে আসি। যদি কেউ তাকে উদ্ধার করে নিয়ে যায়, তাহলে আপদ যাবে। বৈচিত্র্যময় ভাইরা সলা পরামর্শ করে ইয়াকুব আলাইহিস সালামের কাছে গিয়ে কাকুতি মিনতি করে বলল, বাবা, আমাদের অনেক দিনের শখ ইউসুফকে নিয়ে মাঠে যাই, ওর সাথে খেলা করি। আপনি তো ইউসুফকে যেতেই দেন না, আজার না করবেন না। আমরা কথা দিচ্ছি, ওকে দেখে চোখে রাখবো, ওর কোনো অসুবিধা হবে না। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বললেন, বৎসরা, তোমরা তো জানো ইউসুফকে ছাড়া আমি একদণ্ড থাকতে পারি না। ওকে নিয়ে গেলে আমার কষ্ট হবে, আমার ভয় হয়। তোমরা খেয়ালে মগ্ন হয়ে পড়ো না, কোনো ফাঁকে ইউসুফকে বাগে না বাগে না খেয়ে ফেলে। তো বন্ধুরা, ইউসুফ জুলেখার পার্ট